তারুণ্য উৎসব উপলক্ষে টাঙ্গাইলে অনুষ্ঠিত জাতীয় কাবাডি প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে হামলার ঘটনা ঘটেছে। এতে ময়মনসিংহ দলের খেলোয়াড় ও কোচ সহ 5 জন আহত হয়েছেন। এছাড়া রেফারি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ উঠেছে। রোববার বিকেলে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে এই ঘটনা ঘটে। এই বিষয়ে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর আহমেদ বলেন, কেউ লিখিত অভিযোগ দেয়নি, এখানে পর্যন্ত নিরাপত্তার ব্যবস্থা ছিল। এর আগে গেল শুক্রবার বিকেলে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের উদ্যোগে জাতীয় কাবাডি প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতায় 7টি জেলার পুরুষ দল ও 6টি জেলার নারী দল অংশগ্রহণ করে। রোববার বিকেলে উভয় দলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। পুরুষ দলে টাঙ্গাইল ও ময়মনসিংহ অংশ নেয়, নারী দলে জামালপুর ও টাঙ্গাইল দল অংশ নেয়। আজকে আমাদের ফাইনাল ম্যাচ ছিল। ফাইনাল ম্যাচ শুরু হওয়ার পর থেকেই দেখা যাচ্ছে লেফারিরা আমাদের এন্টি টিমে সাপোর্ট দিচ্ছে, তারা সেদিকে টানছে। তারপর আমাদের ম্যান টাচ না হলেও টাচ দিচ্ছে, এরকম হয়ে খেলা যাচ্ছে। যাওয়ার পর আমরা পয়েন্ট অনেক এগিয়েছিলাম। এর মাঝখানে আমরা লেফারিদের খেলা শেষ মুহূর্তে যখন 2 মিনিট আছে তখন আমরা লেফারিদেরকে বলছি, আবেদন করছি, স্যার এটা কি, এটা তো হতে পারে না, এটা তো আমরা তো খেলতে আসছি স্যার, আপনি সবাই সমান চোখে দেখবেন। এই মুহূর্তে বলতে লেফারি আমাদের সাথে হাতাহাতি করলে লেফারি হাতাহাতি করে। তারপর মাঠের দর্শক ও এন্টি টিমের প্লেয়ার তারা আমাকে এই যে 6টা বাড়ি বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।